বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলাকালীনই একাংশ ব্যক্তি ষড়যন্ত্র করে বহু ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছে। এমনটাই অভিযোগ উঠে এসেছে হোজাই জেলার বহরমপুরের শতাধিক ভোটারের নাম কর্তনের জন্য ইতিমধ্যেই একটি চক্র 7 নম্বর ফর্মের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দাখিল করেছে। এদিকে শুনানির নোটিশ হাতে পেয়ে যমুনামুখ এবং বালিরাম গ্রাম পঞ্চায়েতের প্রায় 3টি গ্রামের 2 শতাধিক মানুষ যমুনামুখ থানায় উপস্থিত হন। অনেকের অভিযোগ, যাদের মৃত বলে অভিযোগ করা হয়েছে সেই ব্যক্তিদের হাতে বিএলও শুনানির নোটিশ দিয়ে গেছেন। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক, হাহাকার সৃষ্টি হয়েছে। ভোটার কার্ডে নাম নেই, অথচ সেই জায়গাতে দাঁড়িয়ে যিনি সেই ভোটার তার হাতে শুনানির নোটিশ। সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলাকালীন একাংশ ব্যক্তি ষড়যন্ত্র করে বহু ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছেন, এমনটাই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে হোজাই জেলার বহরমপুরের শতাধিক ভোটারদের থেকে। জনক মৃত বুলি ঘোষণা কৰি আকৌ নোটিছ একেটাৰ হাততে দিছে বোলে আপুনি মৃত। কোন ধৰণৰ কাণ্ড হৈ আছে এইবোৰ অসমত? যি ধৰণৰ নাটক, আৰু স্পেচিয়েলি কথাটো হ'ল যে আনঅফিচিয়েল ইনষ্ট্ৰাকশ্যন দি বহুত কাম বিএলৰ দ্বাৰা কৰোৱা হৈছে। গতিকে আমি সকীয়াই দিছোঁ আমচুৱে অবৈধ আৰু অনিয়ম কৰি কোনো বিএলই যদি কাম কৰে তেখেতসকলৰ ওপৰত আমচুৱে গোচৰ তৰিব, আৰু আজিৰ পৰা সেই গোচৰ দিয়াৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে। আমাৰ লগত এইটোৱে আমাৰ চাক যিমান দিনলৈকে আমি ভোট দি আছোঁ ইমান দিনলৈকে ভোটাৰ লিষ্টত আমাৰ নাম আছে। এতিয়া অলৰেডি জানুৱাৰীত যে খচৰা আহিছে ইয়াতো নাম আহিছে, ইয়াৰ পিছত কিবা এখন আহিছে। আমি এতিয়া নোয়াগাংগত যাব লাগে বিহুলৈ আমাক ক'লে। আমাৰ অলৰেডি 51 চনৰ পৰা 51ৰ পৰা আজিলৈকে সব ডকুমেণ্ট আছে, ইণ্টাৰনেশ্যনেল পাছপোৰ্ট আছে, আৰু মোক মৃত্যু বুলি ঘোষণা কৰিছে সিহঁতে। আপনারা শুনলেন যে অভিযোগ উঠে আসছে, একদিকে রাজ্যে ভোট মরশুম, তারই মধ্যে ভোটার তালিকার সংশোধন চলছে, আর এই সংশোধনী প্রক্রিয়াতে উঠে আসছে একের পর এক গরমিল। অভিযোগ তুলেছেন এবার ভোটাররা, যারা বৈধ তাদেরকে অবৈধ প্রমাণিত করার চেষ্টা চলছে একাংশ চক্রের দ্বারা। এই অভিযোগ হোজাইয়ের বহরমপুরের শতাধিক ভোটারের। সরাসরি যাব, ইতিমধ্যেই শহীদুল রয়েছে আমার সাথে। শহীদুল, গতকালকে রাত্রে যে অভিযোগ আমরা পাচ্ছি, একদিকে যখন সংশোধনী চলছে সেই সংশোধনীতে একাংশ ভোটারের নাকি নামই নেই, অথচ তারা জীবিত বলে দাবি করছেন ভোটাররাই। কি হলো হঠাৎ করে? একেবারে সুপ্রীতি, দেখো ইতিমধ্যে দেখা গেছে যে অসমে ভোটার তালিকা বিশেষ সংশোধনী চলছে, আর যদি আমরা অর্থাৎ বলি এসআর এর কাজ চলছে। আর এসআর এর কাজ চলাকালীন অবস্থায় কিন্তু দেখা গেছে যে হোজাই জেলার ইতিমধ্যে যে পূর্বের যমুনামুখ সমষ্টি তথা বর্তমানে ডিলিমিটেশনের পরে বহরমপুর সমষ্টিতে অন্তর্ভুক্ত হওয়া যমুনামুখের প্রায় 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 200টি ব্যক্তির নাম কিন্তু ইতিমধ্যে ভোটার তালিকা থেকে কিন্তু তাদের নাম বাদ করার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ নিয়ে কিন্তু গত রাতে দেখা গেছে যে যমুনামুখ পুলিশ থানায় উপস্থিত হলে এই 200 ব্যক্তি, এবং দেখা গেছে যে তারা মামলা দায়ের করে। তবে তোমার বলে রাখি যে সুপ্রীতি, দেখা গেছে যে ইতিমধ্যে সমগ্র অসমে কিন্তু এসআর এর কাজ চলছে। আর সেই কাজ চলাকালীন অবস্থায় কিন্তু এই যে যমুনামুখ এলাকা, সেই যমুনামুখ এলাকা বহরমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যমুনামুখ, বালিরাম এবং নগায়াপাম গ্রাম পঞ্চায়েতের প্রায় 200টি ব্যক্তির নামে কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে নোটিশ এসেছে। আর সেই তাদের হাতে নোটিশ এইভাবে এসেছে যে তারা কে দেখা গেছে যে মৃত বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, এবং অন্যকে বিভিন্ন ধরনের তাদেরকে আপত্তি দেখিয়ে কিন্তু তাদেরকে ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তন করা হয়েছে। আর তারপরে কিন্তু দেখা গেছে এই যে নাগরিকরা আছে তারা কিন্তু ইতিমধ্যে দিশেহারা হেরে কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন জনের কাছে তারা যান। আর দেখা গেছে যে গতকালকে কিন্তু যে আমচু আছে, আমচুর নেতৃত্বে কিন্তু একটি স্বজাতি দল যমুনামুখে উপস্থিত হন, এবং প্রায় 200টি ব্যক্তির নাম কিন্তু তারা দেখে যে ভোটার তালিকা থেকে কর্তন হন। তারপরে কিন্তু তারা দেখা গেছে যমুনামুখ থানায় কিন্তু একটি মামলা দায়ের করে। কিন্তু তবে বলে রাখি যে প্রায় এই 200টি ব্যক্তির নাম কিভাবে কাটা হলো তার ভিতরে কিন্তু এক বিস্ফোরক অভিযোগ উঠেছে যে একটি চক্র কিন্তু বিভিন্ন প্রলোভন দিয়ে ইতিমধ্যে এক অভিযোগ করেছে বিষ্ণু দাস নামের এক যুবকে। তাকে দেখা গেছিল যে এক বিভিন্ন প্রলোভন দিয়ে তাকে নিয়ে কিন্তু প্রায় 60 থেকে 70 জন ব্যক্তির একটি ফর্মে কিন্তু তার সই নিয়েছেন। আর তারপরে কিন্তু এই ব্যক্তিগুলোর নাম ভোটার তালিকা থেকে কর্তন হন। তারপরে কিন্তু এই বিষ্ণু দাসে কিন্তু গ্রামবাসীদেরকে সে বলেছিল যে তাকে এই ধরনের প্রলোভন দিয়ে কিন্তু তাকে সই করানো হয়েছিল। তারপরে কিন্তু তার জড়িয়েতে কিন্তু আপত্তি দেখানো হয়েছিল ভোটার কমিশনারকে। তারপরে কিন্তু এই ইলেকশন কমিশনার থেকে তাদের নাম কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশন
কমিশনারের পোর্টাল থেকে তাদের নাম কিন্তু এখন ডিলিট হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। আর ইতিমধ্যে আজকের দিনে কিন্তু নওগাঁও যে জেলা পরিষদের কার্যালয় আছে সেইখানে কিন্তু আজকে এই যে 200 ব্যক্তি আছে তাদের কিন্তু একটি হিয়ারিং হবে। আর হিয়ারিং এর পরে কিন্তু তারা যে ভারতীয় নাগরিক এবং তাদের হাতে যে বৈধ নথিপত্র আছে সেগুলো কিন্তু তারা সেখানে দেখাতে হবে। তারপরে কিন্তু ইলেকশন কমিশনারে তাদের পক্ষে বা তাদের যে ডকুমেন্টস গুলো দেখার পরে কি ধরনের ব্যবস্থা নেন সেটা কিন্তু লক্ষণীয় হবে। তবে উল্লেখযোগ্য যে একটা কথা বলে রাখি যে ইতিমধ্যে দেখা গেছে গত দুদিন আগে কিন্তু আমচুর যে কেন্দ্রীয় সভাপতি আছিলেন ইমতিয়াজ হোসেন সে কিন্তু ডবকায় উপস্থিত হন। সে এই ধরনের কিছু বিস্ফোরক অভিযোগ করেন যে এইভাবে কিন্তু কিছু বৈধ ভারতীয় ভোটারের নাম কিন্তু ভোটার তালিকা থেকে একটি চক্র কিন্তু ষড়যন্ত্রমূলক ভাবে কাটার কিন্তু তারা চক্রান্ত করছে। আর সেই কথার পরের দিনে কিন্তু দেখা গেছে যে এই যমুনামুখ এরিয়ায় অর্থাৎ বহরমপুর বিধানসভা কেন্দ্রতে প্রায় 200 থেকে 250 ব্যক্তির নাম কিন্তু কাটা যাওয়ার পরে সেই ঘটনা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এবং যে এই চক্রটির ইতিমধ্যে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যমুনামুখের যদি বলি ইতিমধ্যে দেখা গেছে যে সেই এফআইআর এর নাম আছে যে প্রতিম চৌধুরী, প্রবীর চন্দ্র এবং বিষ্ণু দাস, এই 3 জনে কিন্তু প্রায় 200 অধিক ব্যক্তির নামে কিন্তু তারা আপত্তি দিয়েছিল। আর তারপরে কিন্তু এই ব্যক্তিদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে কর্তন হয়েছে। সুপ্রীতি, একেবারে তাই শহীদুল, ধন্যবাদ তোমায়। অর্থাৎ ইতিমধ্যে নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টায় লিপ্ত একাংশ এমনটাই অভিযোগ উঠে এসেছে গতকাল থেকে, এবং যার জেরে কার্যতপক্ষে উত্তপ্ত হয়ে যায় এবং শতাধিক ভোটারের নাম কর্তনের জন্য ইতিমধ্যে একটি চক্র নাকি 7 নম্বর ফর্মের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দাখিল করেছে। এদিকে শুনানি নোটিশ হাতে পেয়ে যমুনামুখ বালিরাম গ্রাম পঞ্চায়েতের প্রায় 3টি গ্রামের 2 শতাধিক মানুষ আজকে গতকাল থেকে বিক্ষোভে সামিল, এমনকি থানার সামনে উপস্থিত। দেখালাম সেই ছবি যেমনটা তুলে ধরছিল শহীদুল।